ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটসিমার সুইং মেশিনের ফেসার ফিট কিভাবে করবেন এবং এই ফেসার ফিটের যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো কিভাবে করবেন। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে ফ্ল্যাটসিমার সুইং মেশিনের ফেসার ফিট খুলতে হয়। আমরা ফিরতেছি ছোট্ট এক টেন্ডার পর, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আমরা এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের একটি সেমিনার কোর্স করতেছি, যে সেমিনার কোর্সের আপনারা আজকে দেখতেছেন তৃতীয় পার্ট, অর্থাৎ 1 নম্বর পার্টে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের সুতা কাটা হয় এবং কি বাকি যে বেসিক যে ধারণাগুলো সেগুলো দেখিয়েছিলাম। এবং 2 নম্বর পার্টে আমরা দেখিয়েছিলাম এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের কিভাবে নাইফ সেটিং করতে হয় এবং নাইফ রিপ্লেসমেন্ট করতে হয়। আজকে আমরা 3 নম্বর পার্টে দেখাবো আপনাদেরকে যে এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের কিভাবে ফেসার ফিট খুলবেন এবং এই ফেসার ফিটের আনুষঙ্গিক যে সার্ভিসিংয়ের কাজগুলো আছে সেগুলো কিভাবে করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি অনুরোধ করব আমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো ডিয়ার অডিয়েন্স, আসুন এবার মূল কাজে যাই। তো এই প্রেসার ফিট খোলার জন্য আমাদের মেশিনের যে ফিক্সড নাইফ, এই ফিক্সড নাইফটা আমরা খুলে নিব এবং এই মেশিনের যেই মুভিং নাইফ, যেটা আমরা আপার নাইফ বলি, সেটাও আমরা খুলে নেব। যদি আপনারা ফিক্সড নাইফ না খোলেন তাহলে কোনো অসুবিধা নেই, তারপরেও আমরা আমাদের এই ভিডিওর সুবিধার্থে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা ফিক্সড নাইফটি খুলে নিলাম। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা এই প্রেসার ফিটের সাথে যেই মুভিং নাইফ, যেটাকে আমরা আপার নাইফ বলে থাকি, সেই আপার নাইফটা আমরা খুলে নেব। তো আপার নাইফটি খোলার জন্য আমাদের মেশিনের যে ফেসার ফিটের রাইট সাইডে আমাদের একটি নাইফ হোল্ডার আছে। সেই নাইফ হোল্ডার থেকে আমাদের 3 মিলি এলকি স্ক্রু দিয়ে এই আপার নাইফটি আমাদেরকে খুলে নিতে হবে। খোলার পর আমরা এই ফেসার ফিট কীভাবে খুলবো সেটাই দেখিয়ে দেব। আপনি যদি এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের ফেসার ফিট খুলতে চান তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো নাইফ হোল্ডারের স্ক্রুটি লুজ করার পর আমরা যখন নিডল বারটি উপর দিকে উঠিয়ে নিব তখন আমাদের নাইফটি সরাসরি বাইরের দিকে চলে আসবে। আমরা নাইফ হোল্ডারটাকে সামনে হালকা একটু উপর দিকে উঁচা করে ধরবো যাতে আমাদের নাইফের মধ্যে প্রেশার না থাকে। তো আমরা এই মেশিনের আপার নাইফটি অর্থাৎ মুভিং নাইফটি আমরা বাইরে করে নিয়ে আসলাম। এখন এই প্রেশার ফিটটি খোলার যে জেনুইন নিয়ম, সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডিয়ার অডিয়েন্স, এই প্রেসার ফিটটি খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের মেশিনের প্রেসার যে বারটি আছে সেই বারের উপরে কিন্তু একটি স্প্রিং দেওয়া আছে, যেখান থেকে আমরা প্রেসারটি বাড়াই এবং কমাই। তো সেখান থেকে আমরা এই স্প্রিংয়ের যে রেগুলেটর, প্রেসার রেগুলেটর, এই প্রেসার রেগুলেটর আমরা সম্পূর্ণ খুলে নেব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই পাশের যে সাইড কভারটি আছে সেই সাইড কভারটিও খুলে রাখলাম আগে থেকেই। আপনাদের মেশিনে যদি এখানে রাবার দেওয়া থাকে আপনারা চাইলে সেই পুরো কভারটি না খুলে রাবারটি লুজ করে স্ক্রু লুজ করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি এই কভারটিও খুলে নিলাম। স্প্রিংটি খোলার পর আমাদের প্রেসার যে বারটি আছে সেই বারের সাথে একটি স্ক্রু দেওয়া আছে, যে স্ক্রুর মাধ্যমে আমরা প্রেসারটাকে উপর দিকে উঠাই এবং কি নামাই, যেটা আমরা অ্যাভেলেবেল প্লেন মেশিনের সাথে ব্যবহার করে থাকি এবং বাকি যে মেশিনগুলো আছে সেই মেশিনও একই সিস্টেম। তো আমরা এই স্ক্রুটি লুজ করে নিলাম। লুজ করার পর এখন প্রেসারের ফিটের সাথে নিচে আরও একটি স্ক্রু থাকে, কোনো কোনো মেশিনে 2টি স্ক্রু থাকে। তো আমরা সেই স্ক্রুটিও লুজ করে নেব। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো প্রেসার ফিটের নিচের স্ক্রুটি লুজ করার পর আমরা যখন উপর থেকে স্প্রিংটা হালকা উপর দিকে টান দিতেছি তখন আমাদের প্রেসার ফিটের যে বারটি আছে সেই বারটি আমাদের উপর দিকে চলে আসতেছে। তো আমরা এই বারটি সম্পূর্ণ খুলব না, যতটুকু আমাদের প্রেসার ফিটের যে বার, এই বারটি প্রেসার ফিটের থেকে উপরে রেখে আমরা স্ক্রুটি টাইট করে দেব। কেননা আমাদের এই প্রেসার ফিটটি সোজা বাইর করতে হবে, যদি বারটি যদি ভিতরে থাকে তাহলে আমরা প্রেসার ফিটটি বাইর করতে পারবো না। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন স্ক্রুটি টাইট করার পর এখন বারটি আর উপরে আর নিচে আপ ডাউন করবে না। এখন আমরা এই প্রেসার ফিটটি খুলবো। তো প্রেসার ফিটটি খোলার যে একুরেট নিয়ম সেটা আপনারা এখন একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এখানে যে আমাদের রিটার্নার আছে, যেটাকে আমরা জিগজ্যাগ বলে থাকি, এই জিগজ্যাগের এই কানেক্টিংটি আপনারা ধরবেন। কানেক্টিংটি ধরার পর আপনারা এই জিগজ্যাগটাকে সম্পূর্ণ সামনে নিয়ে আসবেন। সামনে এনে আপনারা
সামনে এক হাত এবং পিছনে এক হাত দিয়ে পিছনে যে কানেক্টিংয়ের যে ফেসার পিটের সাথে যে একটি আংটা লাগানো থাকে সেই আংটা থেকে আপনারা খুলে নেবেন। হালকা পিছন দিকে যখন প্রেশার দিবেন, একটু হালকা মোচড় দিলেই আমাদের এই ফেসার পিটটি খুলে আসবে। তো এখন আপনাদের সামনে এই ফেসার পিটটি একদম নর্মালভাবে খুলে চলে আসলো। এখানে কোনো ফাড়াফাড়ি উড়াউড়ির কোনো দরকার নেই, কোনো ঝামেলা নেই। তো আমরা 4 নম্বর পার্টে দেখাবো যে এই ফেসার ফিটের কিভাবে শো লাগাবেন এবং ফেসার ফিটের নিচে যেই ফেব্রিক গাইডগুলো আছে সেই ফেব্রিক গাইডগুলো আপনারা কিভাবে সেটিং করবেন। এবং এই ফেসার ফিটের কিন্তু একটি সার্ভিসিং করতে হয়, যার কারণে অনেক সময় মেশিনে জাম ধরে যায় এবং সুতা পেঁচিয়ে যায়। তো সেটাও আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে 4 নম্বর পার্টে দেখিয়ে দেবো। তো 4 নম্বর ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কেমন আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।